অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, সড়ক পরিস্থিতি কি আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে কি, আর স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের নিরাপত্তায় পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কি? সড়ক পরিস্থিতি উন্নয়ন নাকি অবনতি, আসলে সকালে যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে ধর্মঘট, যে অবরোধ, যারা অটো চালক তাদের আন্দোলন, যে তারা এভাবে তাদের প্রতি যে নিষেধাজ্ঞা সেটা আসলে মেনে নিতে পারছে না বলেই তারা কিন্তু দাবি তুলেছিল যেন তাদের দাবি মেনে নেওয়া হয়। কিন্তু সেই দাবি এখন কিন্তু এসে বিকেল অবধি এসে রূপ নিয়েছে একটি সংঘর্ষের। এই কালশী এলাকা কিন্তু এখন মোটামুটি সংঘর্ষের রূপ নিয়েছে। মিরপুর 10 নম্বরে যখন অবস্থান করছিল এই আন্দোলনকারীরা, তখন কিন্তু তারা শুধুমাত্র সড়ক অবরোধ করেছিল যে তাদের দাবি মানতে হবে, নতুবা তারা সড়ক ছাড়বে না বা রাস্তা চলাচলে যেতে দেবে না। তখন ছিল একটা নাগরিক ভোগান্তি, পথ চলতি মানুষের জন্য ভোগান্তি, গাড়ি ঘোড়ার পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাদেরকে যখন সেখান থেকে সরিয়ে দেওয়া হলো বল প্রয়োগ করে বা পুলিশের নিয়ন্ত্রণে, এখন 10 নম্বরের যান চলাচল স্বাভাবিক করেছে। কিন্তু সেই আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা সরে এসে এখন কালশীতে অবস্থান নিয়েছে। সেই অবস্থান কর্মসূচি মানে প্রতিবাদ বা অবরোধ কিন্তু এখন আর শুধু প্রতিবাদ বা অবরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা যেটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে সেই পরিস্থিতি কিন্তু এখন একটা সংঘর্ষের রূপ নিয়েছে। এই কালশীতে কিন্তু কিছুক্ষণ আগে এক দফা সংঘর্ষ হয়ে গেছে। আমরা দেখেছি যে পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভকারী বা আন্দোলনকারী যারা ছিল তারা পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছেন। তারপরে এলাকার মধ্যে তারা ইটপাটকেল ছুঁড়েছেন। পুলিশ কিন্তু এলাকার যে আবাসিক এলাকা আছে তার মধ্যে অবস্থান নিচ্ছেন যেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা এলাকার মধ্যে ঢুকে সেখানে ইটপাটকেল ছুটতে না পারে বা কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে। আবার অন্যদিকে কিন্তু এই যে কালশী কে কেন্দ্র করে যে রাস্তা, মানে একদিক দিয়ে মিরপুর ডিওএসএস, অন্যদিকে মিরপুর পল্লবী, এদিকে ক্যান্টনমেন্ট, এই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে এখন যান চলাচল বন্ধ আছে। বিক্ষোভকারীরা এই রাস্তাটিকে অবরোধ, মানে এই রাস্তাটিতে সম্পূর্ণ যান চলাচলের জন্য নিষেধাজ্ঞা, মানে তারা ব্যারিকেড দিয়ে আটকিয়ে রেখেছেন। এখানকার স্থানীয় বাসিন্দাদের যারা আসা যাওয়া করছেন তারা পরিচয় দিচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের পরিচয় জানতে চাচ্ছেন এবং এই রাস্তা, মানে এই পরিস্থিতি স্বাভাবিক করতে, এই রাস্তা খুলে দিতে কিন্তু আমরা দেখছি যে একটি পুলিশি অ্যাকশন শুরু হয়েছে। মানে বিক্ষোভকারীদেরকে হটিয়ে দিতে পুলিশ কিন্তু অভিযানে নেমেছে, বা তারা তাদেরকে অনেক আগে থেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝতে নারাজ হয়। কিন্তু তারা এখন এই বল প্রয়োগ করার যে ইচ্ছা সেটি, মানে সেই পদক্ষেপে যাচ্ছেন। সাদাত, আপনি এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।